খোসা এগুলো সবাইকে বলবেন এই জায়গাটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আপনারা জানেন যে বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা হচ্ছে সকলের দায়িত্ব কর্তব্য। এই নৈতিকতার জায়গা থেকে আপনারা এই যে চা বিক্রি করেন আর যা কিছু বিক্রি করেন, কোনো ময়লা আবর্জনা যাতে এখানে সেখানে রাস্তার মধ্যে না ফেলে আপনারা একটা ডাস্টবিন রাখবেন, সেই ডাস্টবিনে ময়লা আবর্জনা রাখবে। আর আপনারা যদি মনে করেন যে না এইভাবে পরিবেশ নষ্ট করবেন, পরিবেশ দূষণ করবেন, তাহলে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা কিন্তু কর্তৃপক্ষের সাথে কথা বলে তাহলে আমরা দাবি জানাবো যে এইভাবে পরিবেশ নষ্ট করে দোকানপাট এখান থেকে উঠিয়ে দেওয়ার জন্য। বাংলাদেশ, বাংলাদেশ, আমার বাংলাদেশ, জন্মভূমির বাংলাদেশ। এসো 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 সবাই, সবার মিলে বাংলা সাজাই, আমরা সবাই মিলে মিশে লাল সবুজে পতাকা বুকে এগিয়ে যাবে রাইট অফ বাংলাদেশ, এগিয়ে যাবে স্বপ্ন নিয়ে। আমরা একসাথে আছি হাত ধরে, বাংলার আলোতে নতুন স্বপ্ন গড়ে। রাইট অফ বাংলাদেশ সামনে পাচ্ছে, হৃদয়ে বাংলাদেশ, প্রাণে আমার দেশ। স্বাধীনতার প্রতীক লাল সবুজ, লাল সবুজে পতাকা বুকে এগিয়ে যাবে রাইট অফ বাংলাদেশ, এগিয়ে যাবে স্বপ্ন নিয়ে। আমরা একসাথে আছি হাত ধরে, বাংলার আলোতে নতুন স্বপ্ন গড়ে। রাইট অফ বাংলাদেশ সামনে পাচ্ছে, হৃদয়ে বাংলাদেশ, প্রাণে আমাদের দেশ। স্বাধীনতার প্রতীক লাল সবুজ, লাল সবুজে পতাকা বুকে এগিয়ে যাবে রাইট অফ বাংলাদেশ, এগিয়ে যাবে স্বপ্ন নিয়ে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢাল অভিনন্দন। আপনারা জানেন যে সবাই মিলে বাংলা সাজাই, এই দেশটি আমাদের। তাই সেই দিকটি বিবেচনা করে রাইট অফ বাংলাদেশ আত্ম মানবতার সেবায় মানুষের জন্য, সমাজের জন্য কাজ করে যাচ্ছে। সেই কাজের অংশ হিসাবে এই ধারাবাহিক কর্মসূচি পরিষ্কার পরিচ্ছন্নতা, এই কর্মসূচির আজকের উদ্বোধন করা হবে। তো আশা করি সবাই সুশৃঙ্খলভাবে, শান্তিপূর্ণভাবে স্বেচ্ছাসেবক মানবিক গড়ে তোলার পাশাপাশি একটি সুস্থ সমাজ গঠনে আপনারা সবাই ভূমিকা নেবেন, যার যার মতো করে সুন্দর করে কাজ করবেন। রাইট অফ বাংলাদেশ সবসময় আমরা বিভিন্ন ধরনের নানা ধরনের কাজ করে থাকি। পরিবেশ নিয়ে কাজ করি, জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করি, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে কাজ করি, তারপরে সমাজে যে অন্যায় অত্যাচার নিপীড়িত তার বিরুদ্ধে আমরা কাজ করে থাকি। আপনারা জানেন যে রাইট অফ বাংলাদেশ সবসময় আত্ম মানবতার সেবায় কাজ করে আসছে। আমরা বৃক্ষরোপণ কর্মসূচি, অর্থাৎ একটি সুন্দর দেশ, স্বপ্নময় একটি সোনার বাংলাদেশ সাজাতে
যা যা করণীয় এবং যা যা গ্রহণ করা প্রয়োজন সেটা রাইট বাংলাদেশ সেই বৌদ্ধনিয়া মানবতার সেবায় দেশের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এই কাজ অব্যাহত থাকবে। আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাচীনতম যে মেডিকেল কলেজ হাসপাতাল সেটি হচ্ছে ঢাকা মেডিকেল। আপনারা সবাই জানেন এই ঢাকা মেডিকেল এলাকায় যেহেতু আপনারা জানেন যে প্রতিনিয়ত শত শত রোগী আসছে, চিকিৎসা সেবা নিয়ে চলে যাচ্ছে। তো আমাদের উচিত হচ্ছে এই সকল চিকিৎসার যে সেবা কেন্দ্রগুলো রয়েছে সেগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো এরই কর্মসূচির অংশ হিসেবে জনপ্রিয় সামাজিক সংগঠন রাইট বাংলাদেশের পক্ষ থেকে আজকের এই পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি আজকের উদ্বোধন হবে। আপনারা জানেন যে রাইট বাংলাদেশ নিয়মিত আর্ত মানবতার সেবায় সবসময় দেশ ও মাটি ও মানুষের জন্য কাজ করে যাচ্ছে। আর এই সংগঠনে রয়েছে এক ঝাঁক মেধাবী তরুণ স্বেচ্ছাসেবক। আজকে আমাদের বর্তমান বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় সামাজিক সংগঠন রাইট বাংলাদেশ আয়োজিত আমাদের আজকের এই পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের বর্তমানে বাংলাদেশের সারা বাংলাদেশের তরুণ সমাজের অহংকার, আমাদের একজন সাধারণের মানুষ, আমাদের রাইট বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ আলামিন ভাই প্রমাণ আছে, ভবিষ্যতে থাকবে। আমরা সুন্দরভাবে সবকিছু শেষ করবো। আমরা সত্যিকার অর্থে বাংলাদেশকে ঠিক সোনার বাংলায় মাননীয় প্রধানমন্ত্রীর সাথে হাতে হাত রেখেই এগিয়ে যাবো। সবাইকে আমার ধন্যবাদ। আমরা যত্রতত্র ময়লা ফেলি এবং আমাদের চারপাশে আমরা নোংরা করে রাখি, যার ফলে আমাদের জীবাণু, মশা সহ বিভিন্ন রকম রোগ বালাই সূত্রটা এখান থেকে হয়। তো সবার মাঝে এই সচেতনতা থাকতে হবে যেন আমরা আমাদের চারপাশ পরিবেশ এবং রাস্তাঘাট সকল কিছু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। আজকের এই পরিষ্কার পরিচ্ছন্নতা আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন রাইট বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি আল আমিন এম তাওহিদ এবং রাইট বাংলাদেশের স্বেচ্ছাসেবক সকল সদস্যগণ সকলকে আবারও রাইট বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। রাইট বাংলাদেশের প্রথম স্লোগান সবাই মিলে বাংলা সাজাই। সবাই মিলে বাংলা সাজাই। কে সাজাবে? আমরা সাজাইতে হলে আগে আমাদেরকে সাজাইতে হবে। তাই আমরা প্রত্যেককে আহ্বান করব, আগে নিজেকে সাজাই, নিজেকে সুন্দর করি, নিজের মন মানসিকতাকে সুন্দর করি, নিজেকে স্মার্ট হই। তারপর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা স্মার্ট বাংলাদেশের রূপান্তরিত করার লক্ষ্যে আমরা নিজেরা স্মার্ট হব। সেই ক্ষেত্রে দেশকে স্মার্ট করে গড়ে তুলব এবং স্মার্ট করে গড়ে তুলতে হলে পরিষ্কার পরিচ্ছন্নতা আবশ্যক। তাই আমরা বাড়ির আশেপাশে, আঙিনার আশেপাশে, রাস্তাঘাটে ময়লা আবর্জনা ফেলবো না। স্মার্ট জেনারেশনের সবচাইতে ফেভারিট সামাজিক সংগঠন রাইট বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই পরিচ্ছন্ন কর্মসূচিতে প্রধান অতিথি এবং উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন জনপ্রিয় সাংবাদিক, যার লেখনীর ধরন সেই 1971 সালের বাংলাদেশের পক্ষে যারা মুক্তিযুদ্ধে কাজ করেছে সে সকল সাংবাদিকদের মতো সেই আমাদের সকলের প্রিয় বড় ভাই আলামিন এম তাওহিদ ভাই। আজকের এই পরিচ্ছন্ন কর্মসূচির অন্যতম বিশেষ অতিথি হিসেবে আমাদের অনুষ্ঠানকে সুন্দরভাবে প্রতিস্থাপন করছেন জনপ্রিয় সংগঠক রাইট বাংলাদেশ হাসানুর রহমান গনি ভাই। ঢাকা মেডিকেলের আশেপাশে দেখেন ময়লা আবর্জনার কোনো কমতি নাই। আমাদের ভিতরে ভালোবাসার কমতি আছে, টাকা পয়সার কমতি আছে, কিন্তু রাস্তাঘাটে ময়লা আবর্জনার কমতি নাই, যেটা বহির্বিশ্বের আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে সবচেয়ে বেশি লজ্জাজনক, যা আমাদের জন্য লজ্জা ধারণ এবং বহন করে। আমরা চাইবো আমাদের স্মার্ট জনগণ, আমাদের স্মার্ট নাগরিকরা চাইবো সবাই নিজ নিজ অবস্থান থেকে ময়লা আবর্জনা পরিষ্কার করবেন এবং 10 মিলে করলে কাজ হারিয়ে যেতে নাহি রাত, এই প্রতিবাদ্য আমরা পালন করব। আমরা এই কথা মাথায় রেখে আমরা যেখানে এই ময়লা আবর্জনা দেখব আমরা নিজ দায়িত্বে সেইগুলো পরিষ্কার করব বা কর্তৃপক্ষের মাধ্যমে আমরা সেগুলো পরিষ্কার করার জন্য উদ্যোগ চালাবো। ময়লা আবর্জনা পরিষ্কার করে ঢাকা শহর সুন্দরভাবে গড়ে তুলতে হবে। রাইট বাংলাদেশ সবাই মিলে বাংলা সাজাই এই প্রতিপাদ্য নিয়ে 2019 সালের 5 ডিসেম্বর গঠিত হয়েছিল রাইট বাংলাদেশ। এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের মাঝে রাইট বাংলাদেশের প্রতিষ্ঠাতা
জনাব আলামিন তৌহিদ ভাই, আমাদের দেশের একটি সবচেয়ে কঠিন যে সমস্যাটা এবং মৌলিক যে সমস্যা, আবর্জনা ময়লা রাস্তায় পড়ে থাকা, এই ব্যাপারটা আমরা যদি নিজের কাছ থেকে তুলে ধরি তাহলে কিন্তু হয়ে যায়। যেখানে সেখানে যত ময়লা না ফেলে নিজের আগে সচেতন হই, নিজে ভালো হই। নিজে ভালো হলে আমার পরিবার ভালো হবে, আমার পরিবার ভালো হলে আমার দেশ ভালো হবে। আমরা আমাদের যে শহর এবং নগর যে নগর আছে আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আমাদের যেখানে সেখানে ময়লা ফেলবো না। সবসময় আমাদের আশপাশকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে রোগমুক্ত শহর গড়ে তোলার প্রত্যয় বুকে ধারণ করবো। আমাদের যে আজকে যে কর্মসূচি, এই কর্মসূচি সফল হোক। আমার শহর আমার এলাকা নিয়মিত করিব পরিষ্কার। আমার এলাকা আমার শহর, আমার এলাকা আমার শহর। রাজ্য 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 এগিয়ে যাবে রাইট টপ বাংলাদেশ, এগিয়ে যাবে স্বপ্ন নিয়ে। এগিয়ে যাবে রাইট টপ বাংলাদেশ, এগিয়ে যাবে স্বপ্ন নিয়ে।